এক নাম্বার প্রথমে দেখো আমরা 7 দিয়ে ভাগ করব 2.24 কে। তো দেখো এখানে পূর্ণ সংখ্যা কত? 2। তাইলে 7 দিয়ে প্রথমে আমরা 2 কে ভাগ করব। 2 এর মধ্যে 7 কয়বার যায়? 0 বার। 7 এর 0 0। 2 থেকে 0 বিয়োগ করলে 2 থাকে। এরপরে কি আছে? দশমিক। কি আছে? দশমিক কোথায় যায়? নিচে না উপরে যাবে? উপরে। এখানে ভাগ করে দিলাম দশমিক দিয়া। এখন কি করব? এই 2 নিচে নামবে, 22 হয়ে গেল। এখন 22 এর মধ্যে 7 কয়বার যাবে? 22 এর মধ্যে আমরা 7 এর নামতা যদি পড়ি, 7 থেকে 7, 7 দ্বিগুণে 14, 3 7 21, 4 7 28। 4 বার দিলে কত হয়? 28। বেশি হয়ে যায় না 22 থেকে? তাহলে আমরা 3 বার দিব। 3 7 21 বিয়োগ করি। 2 থেকে 1 বিয়োগ করলে 1, এখানে কিছু থাকে না। এবার আছে 4, এই 4 নামাইলাম। 14, 14 এর মধ্যে কয়বার যায়? 2 বার। 7 দ্বিগুণে 14। ভাগফল কত? 0.32। এবার আসি পরের প্রশ্নে 2 নম্বর। 8 দিয়ে ভাগ করব 6.72 কে। ঠিক 1 নম্বরের মতোই 6 এর মধ্যে 8 কয়বার যায়? 0 বার। 8 এর 0 0 বিয়োগ করলে কি থাকে? 6। তারপরে আছে কি? কি আছে? দশমিক। দশমিকটা ভাগ করে নিয়ে গেলাম। এবার এই 7 নামলো 67। আমরা যদি 8 এর নামতা করি তাহলে আমরা পাবো 8 8 এ 64। এরপরে যদি যাই 8 9 72। বেশি হয় না কম হয়? বেশি। তাইলে আমরা 8 বার দিব। 8 8 এ 64 হবে। 7 থেকে 4 বিয়োগ করলে 3। এবার এই 2 নামবে 32। 8 এর নামটা যদি পড়ি আমরা তাইলে 4 8 এ 32 পেয়ে যাব। তাইলে এখানে আমরা ভাগফল কত পেলাম? ভাগফল 0.84। এবার 3 নম্বরে 5 দিয়ে ভাগ করব 0.75 কে। তো 0 এর মধ্যে 5 যাবে কয়বার? 0 এর মধ্যে 5 কয়বার যাবে? 0 বার। 5 এর 0 0। এখানে কিছু থাকে না, আছে দশমিক। দিয়ে দিলাম ভাগফলে। এই 7 নামলো। এখন 7 এর মধ্যে কয়বার যাবে? 1 বার। 5 একে 5 বিয়োগফল রইল 2, নামাইলাম এই 5 25। 5 5 এ 25। ভাগফল কত? 0.15। এরপরে সর্বশেষ 4 নাম্বার। দেখো প্রথমে 9 কে ভাগ করব 3 দিয়ে। 9 এর মধ্যে 3 কয়বার যাবে? 3 বার। 9 এর মধ্যে 3 যাবে কয়বার? 3 বার। 3 3 এ 9। তারপরে আছে দশমিক। এখানে 9 থেকে 9 বিয়োগ করলে কিছু থাকে না, দশমিকটা দিয়ে দিলাম ভাগফলে। এবারে নামলো 1। এবার 1 কে ভাগ করব 3 দিয়া। কয়বার দিব? 1 এর মধ্যে 3 0 বার। কতবার? 3 এর 0 0 বিয়োগ করে আবার 1 রইল। এরপরে এই 8 নামবে 18। 3 এর নামতা পড়লে কখন 18 পাবো আমরা? 3 6 18। 3 5 হয় 15। 3 6 18। 6 বার। 3 6 18। তাহলে আমরা এখানে ভাগফল কত পেলাম? 3.06। এবার এগুলা খাতায় ওঠাও তোমরা।